বন্ধুরা, আজ আমি বানাবো মেথি শাকের পরোটা। তো দেখুন, এখানে সতেজ একদম মেথি শাক তুলে নিয়ে চলে এসেছি। এই শাকগুলোরই আজকে আমি পরোটা বানাবো আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মেথি শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আটাও নিয়ে নিয়েছি। এখানে আটা নিয়েছি আমি 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিচ্ছি জোয়ান, কয়েকটা জোয়ান দিয়ে দিলাম। লবণটাকে আমি আটার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মেথি শাক। মেথি শাক থেকেও এক্সট্রা জল বেরোবে, তার জন্য আগেই আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি। তারপর আটাটা মেখে নিচ্ছি। দিচ্ছি একটু সামান্য সাদা তেল ময়নের জন্য। এরপর আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে। প্রথমে মেথি শাকের সঙ্গে আটাটা মেখে নেব। এবার দেখুন, আমার আটাটা মাখান হয়ে গেছে। এরপর আমি পরোটাটা ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আমি সুন্দর করে লিচি কেটে নিয়েছি কয়েকটা। এখন আটা দিয়ে আমি এই পরোটাগুলো বেলে নেব। তো আমি গোল গোল করে বেলে নেব। আটা দিয়ে আমি বেলছি, আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। তারপর আমি একটা বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, একটা আমার বেলা হয়ে গেছে। এরপর এটাকে আমি সেঁকে নিচ্ছি। তো কত সুন্দর দেখাচ্ছে দেখুন পরোটাটা। তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে পরোটাটা ভাজবো, আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন। তো সাদা তেলেই আমি পরোটাটা ভাজছি। সাদা তেলে ভাজলে আমরা সবাই খাই, ঘিয়ের তো সবাই পছন্দ করে না, তার জন্য সাদা তেলেই ভাজছি। তো এক পাশটা সেঁকা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তো পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।